হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি ম্যাগনেট। তো আজকে 2025 সালের এসএসসি জিডির এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ারের অঙ্কের পেপারের সলিউশন নিয়ে আজকে চলে এসেছি। তো আজকে প্রথম অঙ্ক তোমাদের স্ক্রিনের সামনে তোমরা দেখতে পাচ্ছ। সো প্রথম অঙ্ক, একটি চেয়ারের ধার্য মূল্য 2000 টাকা, এটিতে 20% এবং X% দুটি ক্রমিক ছাড় দেওয়ার পরে চেয়ারটি 1400 টাকায় বিক্রি করে। তো আমরা শর্টে করবো অঙ্কগুলো। তো চলো শুরু করা যাক। ধার্য মূল্য দেওয়া আছে 2000 টাকা, ঠিক আছে। ধার্য মূল্য 2000 টাকা, এটিতে 20% ডিসকাউন্ট দেওয়া আছে। এটিতে যদি 20% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে এটা 20% হয়ে যাচ্ছে তোমার 2 × 2 40, 400 টাকা 20% ডিসকাউন্ট মানে 1600 টাকা। 1600 টাকার মধ্যে কত টাকা ডিসকাউন্ট দিলে পরে সেটা 1400 টাকা এসে দাঁড়ায়, সেটা যদি আমরা বার করতে পারি সেটা আমাদের উত্তর। তো চলো শুরু করা যাক। এটাতে গ্যাপ হচ্ছে 200, ঠিক আছে। তো এখানে দিলাম 200, কার মধ্যে 1600 মধ্যে 1600 রেখে দিলাম ইন্টু 100% বার করার জন্য। 0 0 কেটে দিলাম, 2 কেটে দিলাম, এখানে করে দিলাম 8। সো 8 × 100 12.5। তো অপশন নাম্বার ডি 12.5% আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন, m/n সমান 9/6, ঠিক আছে। তাহলে m+n আর n-n কত হবে? কিছু করবো না, আমরা m সমান 9 কে, n সমান 6 কে। ইজি কোশ্চেন, এরকম কোশ্চেন প্রায় এসে থাকে, ঠিক আছে। এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই। তাহলে প্লাস করলে পরে 15 কে, আর ইস্টু এদিকে মাইনাস করলে পরে 3 কে, কে চলে গেল। এবার 3 আর 15 5:1। অপশন নাম্বার এ আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। 40 বছরের একটি মূলধনের উপর প্রাপ্ত সরল সুদ মূলধনের 2/5 হলে বার্ষিক সরল সুদের হার কত? তো এটা খুবই আসান কোশ্চেন মনে হচ্ছে। তো চলো শুরু করা যাক। 2/5%, 2/5 হার, ঠিক আছে। সুদ, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, আর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, মানে আসল হচ্ছে এটা 5 হচ্ছে আসল, আর এটা হচ্ছে সুদ, ঠিক আছে। তো আমরা বার্ষিক আর বার একটা সূত্র, I × 100, মানে 2 × 100 বাই 5 ইন্টু আমাদের কত, 40 বছর, 40, ঠিক আছে। 20, 5 কেটে গেল, 1% হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। 7 + 33 করা। 7টি পুরুষের গড় বয়স বলেছে 26, 25, 21, 29, 24, 28, 22। তো এগুলো পরপর আমরা লিখে নেবো। প্রথমে 26, 25, 21, 29, 24, 28, 22, ঠিক আছে। হলো 7টা। 10, 14, 14 আর 9, 14 আর 9 হচ্ছে তোমার 6 আর 23, 23, 24, 24, 29, 29, 35, 5, 7 3, 5, 5 7, 9, 11, 13, 15, 17, 175। এরকম 7 ডিভাইড করে দিলে আমাদের হয়ে যাচ্ছে তোমার 2, আর এদিকে 5, 25। অপশন নাম্বার সি ইজ কারেক্ট অ্যান্সার, 25। একটি পরীক্ষার্থীদের মধ্যে 95% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং 9275 পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। 97% উত্তীর্ণ হয়েছে। নেক্সট করি, 97% উত্তীর্ণ হয়েছে, 93% উত্তীর্ণ হয়েছে, বাকি 7% ফেল করেছে, ঠিক আছে। এবার 7% সমান হয়ে যাচ্ছে তোমার 9275, 1% সমান 9275/7, আর 100% সমান ইন্টু 100, ঠিক আছে। তো এখান থেকে যদি এটাকে কাটাকাটি করা হয় তাহলে আসছে তোমার 1 3 2 1 3 2, আর এদিকে 5, ঠিক আছে। 1 3 2 5, ঠিক আছে, ঠিক আছে। এবার ইন্টু 2 0, 1 3 2 5 1 2 0। অপশন নাম্বার বি ইজ কারেক্ট আনসার, ওকে। তারপর 17 নম্বর কোশ্চেন, দুটি ট্রেন একই গতিবেগে বিপরীত দিকে ছুটছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 320 মিটার হয় এবং তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতিবেগ কত হবে? ঠিক আছে। তাহলে 18 সেকেন্ডে 320, 1 সেকেন্ডে 320/18, ঠিক আছে। ইন্টু এটা যদি আমরা ঘন্টায় নিয়ে যাই তখন কত কিমি/ঘন্টা? অপশন যেহেতু আছে 18/5 দিয়ে গুণ করবো। দেখো সবসময় যখন ঘন্টা থেকে যখন সেকেন্ডের কাজে আসবে তখন উপরে ছোট, এদিকে ছোট আসছে উপরে ছোট, ইন্টু 8/18। আর যখন অপোজিট হবে তখন উপরে 18 নিচে 5, এটা মনে রাখবে তাহলেই হবে। এদিকে 5 আর এদিকে 6 আর 4, 64 কিলোমিটার/ঘন্টা, অপশন নাম্বার বি। তো ব্যাস, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং চ্যানেলের পাশে থাকো, এবং আরও কি করা যায় তাহলে কমেন্টে জানাও।